আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ কেন, যে কোনো মাছের রেসিপি যদি এইভাবে রান্না করা যায়, এটা কিন্তু দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো সেইভাবেই আজকে মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই মাছের রেসিপিটার শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি 6 পিস পমফ্রেট মাছ নিয়েছি, আর মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর লবণও মাখিয়ে রেখেছিলাম। তো লবণ মাখানোর পর আমার জল ঝরে গেছে, তারপরে এখানে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। তো তারপরে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। গোটা ধনে, গোটা জিরে, সর্ষে, পোস্ত আর একটা শুকনো লঙ্কা, সবগুলোই আমি একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে নেব। তো মাছের রেসিপি বা মাছের ঝোল তো অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই মাছ রান্না করতে পারি। তো আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো এগুলোকে আমি একটা শুকনো খোলায় ভেজে নিয়ে এই যে ঢেলে নিয়েছি। তো এটা আমি শিলবাটায় বেটে নেব, এটাতে কিন্তু আমি জল ব্যবহার করব না, আমি শুকনোই বেটে নেব। তারপরে আমি কড়াতে দিয়ে দিলাম অল্প করে একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আগে আমি একটু ভেজে নেব। এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি তুলে নিয়েছি। আবারও ওই কড়াই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আমি ফোড়নে কোনো কিছু ব্যবহার করিনি। তারপরে টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে তেলের সঙ্গে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও টমেটোর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব এখানে যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম, সেটা আমি শিলবাটায় বেটে নিয়েছি, সেই বাটাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে আমার এদিকে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি। দিয়ে দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন। একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার এখানে যতটা ঝোলের প্রয়োজন হবে আমি ততটাই এখানে জল ব্যবহার করলাম। তো যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেবেন, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো তারপরে এখানে আমার ঝোলের জলটা খুব ভালো করে ফুটে গেছে, এই ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। আর বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি।
তো কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, আর যে মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, শিলবাটায় বেটে নিয়েছি, সেই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তো একবার হলেও কিন্তু বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই মশলাটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই যে এত সুন্দর একটা সুগন্ধ, সেটা আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তারপরে মাছের রেসিপিটা তো আমার হয়ে গেছে, এদিকে একটা পাত্রও নিয়ে নিলাম, আমি মাছের তরকারিটা এই পাত্রে নামিয়ে নেব। তো হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত রেখে যাবেন, আর অবশ্যই লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এরকম আবারও অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো বন্ধুরা, ঠিক সময় মতো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।